আর কিছুদিনের মধ্যেই যাবেন, তখন কোথায় যাবেন? পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মিলতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে সোজা সাপটা একদম না বলে দিল সিপিএম। শুধু প্রস্তাব ফিরিয়েই নয়, তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করে দলটি জানিয়ে দিয়েছে কোনো অপরাধী, তোলাবাজ বা দুর্নীতিগ্রস্ত শক্তির সঙ্গে তারা কোনোভাবেই জোটে যাবে না। তৃণমূলের দীর্ঘদিনের দুর্নীতির ইতিহাস বিচার করেই এই সিদ্ধান্তে অটল রয়েছে বাম শিবির। আর এই মন্তব্য ঘিরেই পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন বিতর্ক। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন সমীকরণ তৈরির চেষ্টা শুরু হয়েছে। 9 মে ব্রিগেড ময়দানে পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার দিনেই বড় ঘোষণা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি বিরোধী লড়াই জোরদার করতে বাম ও অতি বাম দলগুলোকে নিয়ে একটি যৌথ মঞ্চ করার ডাক দেন তিনি। নিজের বাড়ির সামনে রবীন্দ্র জয়ন্তী পালনকালে মমতা বলেন, বিজেপিকে রুখতে জাতীয় স্তরের ইন্ডিয়া জোটের আদলে রাজ্যেও সব বিরোধী শক্তির এক হওয়া প্রয়োজন। এমনকি যারা একসময় ঘোর বিরোধী ছিল, সেই বাম ও অতি বামদেরও এই লড়াইয়ে সামিল হওয়ার আহ্বান জানান তিনি। এর আগে 2011 সালে বামফ্রন্টকে ক্ষমতা থেকে সরাতেই কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর 2026 সালে বিজেপি ক্ষমতায় আসার পর এখন সেই বামদেরই পাশে চাইছেন তিনি। তবে মমতার এই আহ্বানকে সরাসরি প্রত্যাখ্যান করেছে সিপিএম। দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখিত বিবৃতিতে স্পষ্ট জানিয়ে দিয়েছে, না, একদম না। মোহাম্মদ সেলিম বলেন, কোনো অপরাধী, তোলাবাজ বা দুর্নীতিগ্রস্ত শক্তির সঙ্গে সিপিএম কোনো জোটে যাবে না। সিপিএম এর তরুণ প্রজন্ম ও প্রাক্তন ছাত্রনেতারাও তার এই সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছেন। এদিকে তৃণমূল নেত্রীর এই প্রস্তাবের সমালোচনা করেছেন প্রাক্তন টিএমপিসি নেতা সুপ্রিয় চন্দ। সব মিলিয়ে নতুন সরকার শপথ নেওয়ার দিনেই পশ্চিমবঙ্গের বিরোধী রাজনীতিতে দূরত্ব আরও স্পষ্ট হয়ে উঠেছে। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।